দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন দেশের চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু গত কিছুদিন আগে বলেছিলেন তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাবেন এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে এসে আজ কিন্তু প্রধান উপদেষ্টা বিএনপির সাথে তিনি কিন্তু একটি বৈঠকের আয়োজন করেছেন এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু বৈঠকে বসতে চলেছেন। যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং দেশে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও নানা গুঞ্জনের মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দর্শক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য শুক্রবার দিবাগত রাতে কিন্তু এই তথ্যটি জানিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে শনিবার সন্ধ্যা 7টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আজ যমুনার সামনে কিন্তু এই যমুনায় কিন্তু এই বৈঠকের জন্য বিএনপির যে সকল স্থায়ী কমিটির সদস্যরা আছে তারা কিন্তু কিছু সময়ের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন। দর্শক বিএনপি কিন্তু বলেছিলেন যে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু আমন্ত্রণ তাদেরকে জানানো হয়েছে। যারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখানে কিছু সময়ের মধ্যেই আসবেন। দর্শক বিএনপি কিন্তু বলেছিলেন তাদের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বৈঠকে বসবেন বলে তারা জানিয়েছেন। রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা নিরসনের অংশ হিসেবেই বিএনপি এই বৈঠকে অংশ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। দর্শক এর আগের দিন বিএনপি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়টি পূর্ণ বিবেচনা করতে তারা কিন্তু বাধ্য হবেন। সেদিন এক সংবাদ সম্মেলনে নিরপেক্ষতা ও সুনামের স্বার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে যেসব উপদেষ্টা বিতর্কিত তাদের অবিলম্বে অব্যাহতি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল বলে বলেছিলেন কিন্তু ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। দর্শক দেশের চলমান বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পদত্যাগের ঘোষণা কিন্তু দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু তার এই ঘোষণা থেকে পিছিয়ে এসেছিলেন এবং আজ কিন্তু বিএনপির সাথে প্রধান উপদেষ্টা একটি বৈঠকে বসতে যাচ্ছেন। তবে কি এই বৈঠকের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস?